ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জীবনকাল হলো 1885 থেকে 1969। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষাবিদ। বাংলা ভাষার ইতিবৃত্ত রচয়িতা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তার সম্পাদিত পত্রিকা হচ্ছে আঙ্গুর। বাংলা একাডেমি আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষার ইতিবৃত্ত লেখক মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা হিন্দু বা মুসলমান, যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি, এই বক্তব্য দেন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত শিশু পত্রিকা হচ্ছে আঙ্গুর। বাংলা সাহিত্যের কথা লেখক হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষা আঞ্চলিক অভিধান, আঞ্চলিক ভাষার অভিধান সম্পাদক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কোনো ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভূত হয়েছে বলে ডক্টর শহীদুল্লাহ মনে করেন। গৌড়ীয় অপভ্রংশ চলিঞ্চ অভিধান বলা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে। বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গ-কামরূপী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে? গৌড়ীয় প্রাকৃত। শিখোয়া ও জওয়াবে শিখোয়া অনুবাদ গ্রন্থের রচয়িতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কে বহু ভাষাবিদ, পণ্ডিত ও গবেষক ছিলেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম হচ্ছে বুদ্ধিস্ট মাইস্টিক সং। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর উপাধি হচ্ছে ভাষা বিজ্ঞানী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভবকাল হচ্ছে বাংলা সাহিত্যের 650 খ্রিস্টাব্দ বা 7ম শতাব্দী। বাংলাদেশের আঞ্চলিক অভিধান প্রধান সম্পাদক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষাতত্ত্বের চলন্ত বিশ্বকোষ বলা হতো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের পরিধিকে ভাগ করেছেন 5 ভাগে। বাংলা ভাষার অভিধান সম্পাদনের জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমিতে যোগদান করেন 1960 সালে।